অস্তিত্ব হারিয়েছে শেরপুরের শ্রী বড়দি শহরের জিয়া খাল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরেই খালটি পুনর্খনন ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। খালটি উদ্ধারের আশ্বাস দিয়েছে পৌর প্রশাসন। জোবাইদুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এক সময় শেরপুরের শ্রীবর্দিরগঞ্জে ভিড়ত শত শত পালতোলা নৌকা। কালের বিবর্তনে নদী বিলীন হয়ে যায়। পরবর্তীতে শহরের জলাবদ্ধতা দূর করতে নিজ হাতে মাটি কেটে খাল খনন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা জিয়া খাল নামে পরিচিত। কিন্তু দখল, ভরাট আর অব্যবস্থাপনায় খালটি এখন মৃত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। স্থানীয়দের অভিযোগ, খালের বিভিন্ন অংশে বাড়ি ও মার্কেট তৈরি করা হয়েছে। এসব কারণে পানি প্রবেশের কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টিতেই শহরে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পারুল প্রফেসর আর ওইদিকে চান, এই দুইজনে মিলে এই খালটার মাথায় বন্ধ করে রাখছে, একবারে বন্ধই করাতে পানিগুলা বের হতে পারতেছে না। বাসা বাড়ি উঠেছে, দোকান পার হয়েছে, এই জন্য বাসা বাড়ি এখন পানি উঠে যায়। খালটির স্বাভাবিক প্রবাহ ফেরাতে দখল মুক্ত ও পুনর্খনন করার দাবি জানান স্থানীয়রা। যারা মালিকানা নিয়ে ব্রিজ বন্ধ করলো, আবার খালের মাঝখানে বাড়ি করলো, এটা আমাদের বোধগম্য নয়। সার্বিকভাবে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা অবশ্যই সহযোগিতা করব, যাতে এই খালটা পুনরুদ্ধার হয়। জমির হালনাগাদ মালিকানার আইনগত দলিল বা আরএস রেকর্ডে খালের অনেক অংশ ব্যক্তি মালিকানায় চলে গেছে। তাদের কেউ কেউ এখন খালের দখলকৃত অংশকে নিজেদের বৈধ জমি বলে দাবি করছেন। আমি জমিটা ক্রয় করছি আব্দুল মালেক আতাউদ্দিন মাস্টার সাহেবের ছেলে, ও ক্রয় করছে মুসলিম উদ্দিনের কাছ থেকে 1967 সালে। আমি ক্রয় করছি 96 সালে। আইন অনুযায়ী সরকারি রেকর্ডে খাল বা জলাধার শ্রেণীভুক্ত কোনো জলপথকে অবৈধভাবে দখল বা ভরাটের সুযোগ নেই। আমরা অলরেডি আমাদের যে সহকারী কমিশনার ভূমি মহোদয়, উনি কয়েকবার গিয়েছেন। আমরা এই খালের ব্যাপারে যে সরকারি যে কাগজপত্র, সেগুলো দেখে আমরা এই খাল খননের পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য কাজ করছি। সাধারণ মানুষের দাবি, জনস্বার্থ, পরিবেশ সুরক্ষা এবং ইতিহাস সংরক্ষণে জিয়া খাল উদ্ধারে দ্রুত উদ্যোগ নিবে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।